ওয়েলকাম ব্যাক টুডে ম্যাচ প্রেডিকশন অ্যান্ড হাইলাইট। তো কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশ থার্ড ওয়ানডে ম্যাচ, যেটা টোটাল তিনটেই ওয়ানডে ম্যাচ। দুটো নিউজিল্যান্ড পরপর জিতে গিয়ে সিরিজ জিতে গেছে। এটা থার্ড ওয়ানডে ম্যাচ। এই সিরিজে কোনো এই লাস্ট ওয়ানডে ম্যাচে কোনো ভ্যালু নেই। তবুও যদি এটা বাংলাদেশ হেরে যায় তো হোয়াইট ওয়াশ হয়ে যাবে, আর যদি এটা নিউজিল্যান্ড হারে তো বাংলাদেশ একটা জিতে থাকবে, কিন্তু সিরিজ নিউজিল্যান্ড জিতে গেছে। আর থার্ড যেটা ওয়ানডে ম্যাচ, যেটা কাল যদি ইন্ডিয়ান ডেট বলি, কালকের ডেটে 23 ডিসেম্বর 2023 খেলা হবে। ইন্ডিয়ান টাইমে সকাল বা ভোর 3:30 AM খেলা, এটা ভোর 3:30 AM খেলা। আর যদি আমি নিউজিল্যান্ডের লোকাল টাইম দেখি, নিউজিল্যান্ডের লোকাল টাইমে সকাল 11টা PM খেলা, এটা ডে ম্যাচ। 11টা AM খেলা, ডে ম্যাচ বলা যায় নিউজিল্যান্ডের লোকাল টাইমে। খেলাটা হবে নেপিয়ারে, হক্স বে নেপিয়ারে খেলা। তো প্রথমে আলোচনা করব নেপিয়ারের ওয়েদার আপডেট নিয়ে। ওয়েদার যা আছে ক্লাউডলি ওয়েদার থাকবে, একটা মেঘলা ওয়েদার থাকবে, কিন্তু নো রেন, কোনো রেনের আপডেট নেই। এই সময় 24 ডিগ্রি সেলসিয়াস আছে। আর যদি পিচ ক্যালকুলেশন করা হয়, নেপিয়ারের পিচ একটা কথা বলবো, টসে জিতে ফার্স্ট ব্যাট করা সব থেকে বেস্ট অপশান হবে। কারণ এখানে যদি কোনো কারণে 270 থেকে 280 করে দেওয়া যায় তাহলে ডিফেন্ডেবল টোটাল হয়ে যাবে, আর সেকেন্ড ইনিংসে চেস করা খুব টাফ হয়ে যাবে। তাই একটা কথা বলবো, টসে জিতে ফার্স্ট ব্যাট করা উচিত। নিউজিল্যান্ডে যদি প্লেইং 11 দেখি, উইল ইয়াং, রাচিন রবীন্দ্রা, হেনরি নিকলস, টম লাথাম ক্যাপ্টেন, টম ব্ল্যান্ডেল উইকেট কিপার, মার্ক ছাপমান, জস ক্লার্কসন, অ্যাডাম মিলনে, ঈশ্বদী, জ্যাকব ড্যাফি আর উইলিয়াম ওরকি। তো নিউজিল্যান্ডের এখানে যদি স্কোয়াডে দেখি, তো নিউজিল্যান্ডের স্কোয়াডের মধ্যে আবার কিছু কিছু চেঞ্জেসও আসতে পারে। যেহেতু নিউজিল্যান্ড সিরিজ জিতে গেছে তাই অনেককে বসিয়ে দিতে পারে। এইখানে যদি নর্মালি লাস্ট যে দুটো ওয়ানডে ম্যাচ হয়েছে সেই অনুযায়ী টিম খেলালে তাহলে নিউজিল্যান্ড অনেকটা এগিয়ে আছে, কিন্তু নিউজিল্যান্ড যদি এখানে কোনো কারণে চেঞ্জেস আনে তো ম্যাচেও চেঞ্জেস আসতে পারে। আর এখানে তো আর যদি বাংলাদেশের প্লেইং 11 দেখি, নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, লিটন দাস, আনামুল হক, আফিফ হোসেন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম উইকেট কিপার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ আর শরীফুল ইসলাম। দুটো টিমের আমি প্লেইং 11 বলেই দিলাম। লাস্ট ম্যাচ যদি পারফর্ম দেখি, বাংলাদেশ লাস্ট ম্যাচ ফার্স্ট ব্যাট করে, যেটা লাস্ট ম্যাচ বাংলাদেশের সব থেকে হাই স্কোর করে সৌম্য সরকার 169। আর যদি বলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার বল করে শরীফুল ইসলাম 49 রান দিয়ে 1 উইকেট নেয়। নিউজিল্যান্ডের লাস্ট ম্যাচ সব থেকে হাই স্কোর হেনরি নিকলস 95 রান। আর যদি বলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার ইকোনমিক বল করে উইলিয়াম ওরকি 47 রান দিয়ে 3 উইকেট নেয়। যাই হোক, নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশ দুটো টিম যদি পার্সেন্টেজ ক্যালকুলেশন করা, আমি 80% নিউজিল্যান্ডকে দেবো এটা অ্যাজ এ টিম হোম গ্রাউন্ড হিসাবে, আর 20% বাংলাদেশকে দেবো। তো এখানে আমার প্রেডিকশান থার্ড ওয়ানডে ম্যাচ উইনার নিউজিল্যান্ড থার্ড ওয়ানডে উইন হবে। কিন্তু এখানে যদি টিমের কোনো চেঞ্জেস আছে, অনেককে যদি নামিয়ে বসিয়ে খেলানো হয় তো এখানে একটা খেলার চেঞ্জেস আসতে পারে, তখন বাংলাদেশের একটা চান্স হতে পারে। কিন্তু নর্মালি আমার প্রেডিকশান নিউজিল্যান্ড উইন হবে। আর যদি টপ ফ্যান্টাসি পিক দেখি কারা কারা এই ওয়ানডেতে পারফর্ম করতে পারে, নিউজিল্যান্ডে যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, রাচিন রবীন্দ্রা, হেনরি নিকলস, টম ব্ল্যান্ডেল আর ঈশ্বরদীকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো। বাংলাদেশে যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম আর মেহেদী হাসান মিরাজকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো। যদি এখানে রানের ক্যালকুলেশন করা হয় তো আমার ক্যালকুলেশন হচ্ছে নিউজিল্যান্ড যদি ফার্স্ট ব্যাট করে তো আমার ক্যালকুলেশন নিউজিল্যান্ড 290 থেকে 300-এর মধ্যে করবে, যেটা নিউজিল্যান্ড 20 রানে কি 25 রানে এই ম্যাচ জিতে যাবে। আর বাংলাদেশ যদি এখানে ফার্স্ট ব্যাট করে তো আমার ক্যালকুলেশন বাংলাদেশ 250 থেকে 260-র মধ্যে রেস্ট্রিক হবে, যেটা নিউজিল্যান্ড 4 উইকেট কি 5 উইকেটে এই ম্যাচ জিতে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। বাই।